আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা হাসান। আজ আমি আপনাদের দেখাবো কুর্তি কাটা এবং সেলাই করা। তো তার আগে আমরা দেখিয়েছি এই গলার ডিজাইনটি কিভাবে করতে হবে। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি দেখতে চাইলে উপরের আই বাটনে লিংক দেয়া আছে, দেখে নিতে পারেন। গলার ডিজাইনের সাথে মিল রেখে আমি এখানে হাতার ডিজাইন করেছি। আপনারা যদি হাতার ডিজাইনটি দেখতে চান তাহলে উপরের আই বাটনে লিংক দেয়া আছে, দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এটা আমি কিভাবে কেটেছি এবং ধাপে ধাপে সেলাই করেছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। প্রথমেই কাপড়টিকে লম্বা অনুযায়ী 4 ভাঁজ করে ফেলেছি। কুর্তিটির লম্বা আছে 42 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি নিয়ে এখানে 44 ইঞ্চির একটা দাগ দিব। এরপর আমরা কাঁধের মাপ নিব। কাঁধ আছে 12 ইঞ্চি, তার অর্ধেক হয় 6 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। এই 6 ইঞ্চির দাগ থেকে নিচের দিকে হাতের মোড়ার জন্য 6.5 ইঞ্চির একটা দাগ দিব। বডি আছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চির এখানে দাগটা দিই। এবার এই কাঁধের উপরের থেকে 18 ইঞ্চির একটা নিচের দিকে দাগ দিব। এটা কোমরের মাপ। কোমরের মাপ আছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 9.5 ইঞ্চি। এখানে 9.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব। এবার এই দুই দাগের মাঝ বরাবর পেটের মাপটা দিয়ে দিব। পেটের মাপ আছে 34 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে নিব। এবার এই দাগগুলোকে এভাবে করে একটার সাথে আরেকটা মিলিয়ে দিব। আর সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব। হাতের মোড়ার সাইড আমরা এভাবে করে রাউন্ড করে দাগ দিয়ে নিব। এবার কাঁধের উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাপ এভাবে করে নিচের দিকে নিয়ে একটা দাগ দিয়ে নিব। এই দাগটা একটু নিচের দিকে হবে, এটা খেয়াল রাখবেন। এবার এই কুর্তিটির নিচের ঘের কতটুকু নিব সেটা দেখাচ্ছি। নিচের ঘের হবে 24 ইঞ্চি, তার অর্ধেক হয় 12 ইঞ্চি। এখানে 12 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি পরিমাপ বেশি নিব। এখন প্রথম দাগটার সাথে উপরের যে সাইডের প্রথমের দাগটা আছে এটার সাথে দাগ মিল করে দিব। দ্বিতীয় দাগটাও আমরা এভাবে করে দিয়ে নিব। আমাদের দাগ দেয়া হয়ে গেছে। আমরা কিন্তু গলার মাপটি কাটবো না, আমরা এই গলার মধ্যে ডিজাইন করব। এর জন্য যেভাবে দাগ দিয়েছি সেভাবে করে আমরা এখন কুর্তিটি কেটে নিব। কুর্তিটি কাটা হয়ে গেছে। আরেকটা কথা, এই কোমরের বরাবর আমরা এইভাবে করে একটা কোনা কেটে নিব, তাহলে সামনের এবং পিছনের পার্টটা সমান মাপে থাকবে। এবার হাতাটা কিভাবে কাটছি সেটা দেখাচ্ছি। হাতার কাপড়টাকে এভাবে করে 4 ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বা নিব 15 ইঞ্চি, আরো 2 ইঞ্চি বেশি নিয়ে এখানে 17 ইঞ্চির একটা দাগ দিয়েছি।
আর এই কাপড়ের চওড়াটা নিব 9 ইঞ্চি। এবার এখানে যে দাগটা দিয়েছি এই দাগের থেকে নিচের দিকে 3 ইঞ্চির একটা দাগ দিব। 3 ইঞ্চির যে দাগ দিয়েছি এখান থেকে এই উপরের দিকের দাগটার সাথে এই যে এভাবে করে আমরা রাউন্ড করে দাগ দিয়ে দিব। হাতার চওড়াটা হবে 10 ইঞ্চি, তার অর্ধেক হয় 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি বরাবর একটা দাগ দিব এবং সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে তারপর আমরা এই দাগটা দিয়ে দিব। বন্ধুরা এখানে হাতার উপরে আমরা ডিজাইন করব, তো যেভাবে দাগ দিয়েছি সেইভাবে করে এখন আমরা কাপড়টাকে কেটে নিব। এই নিচের দিকে কাপড়টা একটু বাঁকা আছে, এটা আমরা সোজা করে নিব। হাতা কাটা হয়ে গেছে। আমরা এখানে তালপাটটা কাটবো না, তালপাটটা আমরা যখন বডির সাথে জয়েন দিব তখন কেটে নিব। এবার আমরা বডির সামনের পার্টের যে গলার ডিজাইনটি করেছি সেই গলার মাপটি এভাবে করে পিছনের পার্টের সাথে রেখে আমরা পিছনের পার্টের গলাটা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। পিছনের পার্টের কাপড়টি 2 ভাঁজ করে এভাবে রেখেছি। এবার সামনের পার্টের কাপড়টাকে যে এভাবে করে ধরে কাঁধ বরাবর যে সেলাইটা করা আছে সামনের পার্টের এই কাপড়টাকে এভাবে করে রেখে আমরা সাইডে এভাবে করে দাগ দিয়ে নিব। গলার যে মাপটা আছে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে আমরা দাগটা দিব। এরপর গলার ডিপটা নিব। গলার ডিপটা নিব 3 ইঞ্চি। আপনারা যদি বেশি চান বেশি নিতে পারেন। এই দাগটাকে এভাবে করে এলের মতো করে দিয়ে দিব। এরপরে এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিব। যেভাবে দাগটা দিয়েছি গলার মধ্যে আমরা এইটাকে এভাবে করেই কেটে নিব। বন্ধুরা সামনের পার্টে যেভাবে ডিজাইন করেছি সেই ডিজাইনের সাথে মিল রেখে আমরা সামনের পার্টে এক কালারের কাপড়টা ব্যবহার করব এবং কাপড়টা যেন পাইপিং এর মতো বের হয়ে আসে সেভাবে করে সেলাই করব। গলার পাইপিংটা কিভাবে কাটছে একটু ভালো মতো খেয়াল করবেন। গলার এই কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। এবার বডির পিছনের পার্টের যে কাপড়টা আছে এভাবে করে আমরা তার উপরে রাখবো। আমরা এটাকে এভাবে করে সরাসরি কেটে ফেলবো। আপনারা যদি চান এটাকে চক দিয়ে এঁকে নিতে পারেন, পরবর্তীতে কেটে নিতে পারেন। আমি একবারই কাটছি। গলার এই পট্টিটাকে কিন্তু আমি একটু চওড়া করে নিব। এবার বডির পিছনের পার্টের কাপড়টিকে সোজা বরাবর রাখবো এবং গলার পট্টিটি যে কেটেছি এটা সামনের দিকে রেখে তারপর আমরা সাইডে সেলাই করে নিব। আমরা যে পট্টিটা লাগাচ্ছি এটা কিন্তু বডির সোজা পার্টের উপর। এবার আমি এই গলার সাইড থেকে এভাবে করে হালকা হালকা করে কাপড় কেটে নিব। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এই সেলাইটা না কাটে। বন্ধুরা আমি যখন সামনের বডির পার্ট কেটেছিলাম তখন কিন্তু তালপাট কাটিনি। এখন আমি তালপাটটা কেটে নিচ্ছি। এই যে এভাবে করে
হাফ ইঞ্চি পরিমাপ ডিপ করে নিচের দিকে আসবে দাগটা, কিন্তু এভাবে করে দাগ দিয়ে নিয়ে এখানে কিন্তু আমি সামনের পার্টের দুইটা পার্ট অংশ এভাবে করে দুই ভাঁজ করে নিয়েছি। এভাবে করে নিয়ে আমরা এই তালপাটের অংশটা কেটে নিব। আমরা আসলে সবসময় শেষের দিকে তালপাটটা কাটি, এ কারণেই কাটি যারা নতুন দেখা যায় তালপাট কাটতে গেলে সামনে এবং পিছনের পাটটা একসাথে কেটে ফেলেন, তাদের সুবিধার জন্যই আমরা এটা পরে কাটি। তালপাট কাটা হয়ে গেছে। এবার বডির পিছনের পাটে যে পট্টিটা সেলাই করেছিলাম আমরা সেটাকে কিভাবে সেলাই করছি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারাও সেলাইটা করতে পারবেন। আমরা এর উপর কাঁধের জয়েন্টটা কিভাবে দিচ্ছি সেটা আগে খেয়াল করবেন। এই কাঁধের অংশে সামনের পাট এভাবে করে রেখে আমরা যে পট্টিটা লাগিয়েছি তার উপরে 2 সুতা পরিমাপ সামনের দিকে এসে তারপর আমরা কাঁধের জয়েন্টটা দিয়ে নিব। এবং সেলাইগুলোকে ডাবল করে দিতে হবে কিন্তু। এভাবে করে আমরা আরো একটা কাঁধের জয়েন্ট দিয়ে নিব। কাঁধের জয়েন্ট দেয়া হয়ে গেছে। এবার আমরা পিছনের পার্টের পট্টির কাপড়টাকে এই যে এভাবে করে ভাঁজ করে নিব। ভাঁজ করার পরে আরো একটা ভাঁজ দিব এবং 2 সুতা পরিমাপ কাপড় পাইপিং এর মতো করে যেন বের হয়ে থাকে সেদিকে খেয়াল করে তারপর আমরা একেবারে সাইডে একটা সেলাই দিয়ে নিব। গলার পট্টিটি সেলাই করা হয়ে গেছে। এবার বডির সাইডে আমরা সেলাই করে নিব। সেলাইটাকে ডাবল করে দিতে হবে। তো এভাবে করে আমরা আরেকটা পাশ সেলাই করে নিব। এবং বাড়তি যে কাপড়গুলো আছে এগুলাকে আমরা হেম করে নিব পরবর্তীতে। এবার আমরা বডির সাথে হাতার জয়েন্টটা দিয়ে নিব। তো আমরা যখন এই হাতাটি কেটেছিলাম তখন আমরা সামনের তালপাট কাটিনি, এখন আমরা সামনের অংশের তালপাট কেটে নিব। আর সব সময় আপনাদেরকে বলি হাতার তালপাট কাটতে হবে সামনের দিকের অংশের। তা আমি এভাবে করে একটি হাতার তালপাট কেটে নিচ্ছি। এই হাতাটাকে কিভাবে বডির সাথে জয়েন্ট দিচ্ছে একটু ভালো মতো খেয়াল করলে আপনারাও এটা সেলাই করতে পারবেন। এবার আমরা এই বগলের দিকে যে সেলাইটা আছে এবং বডির বগলের দিকের যে সেলাইটা আছে এই সেলাইটা দুইটা সেলাই এভাবে করে নিয়ে তারপর আমরা এটাকে প্রথমে মেপে দেখতে পারি যে এটার রাউন্ডটা কি ঠিক মতো আছে কিনা। কম বেশি হতে পারে, যদি কম হয় অথবা বেশি হয় সেভাবে করে আবার আমাদেরকে সেলাই করে নিতে হবে। এভাবে করে সেলাই করে নিব। আর সেলাইগুলো কিন্তু ডাবল করে দিতে হবে। তো একটি হাতা লাগানো হয়ে গেল। এভাবে করে আমি আরো একটি হাতা জয়েন্ট দিয়ে নিব। হাতার জয়েন্টগুলো দেয়া হয়ে গেছে। এবার কোমরের যে সেলাইটা আছে এখান থেকে এভাবে করে সোজা করে নিচের দিকে আমরা আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব, তাহলে কাপড়টা সরে যাবে না এবং কম বেশিও হবে না। এবার এই কাপড়টাকে আরো একটা ভাঁজ দিয়ে আমরা সাইডে সেলাই করে নিব। কোমরের দিকে এভাবে করে সেলাই যখন আসবে এভাবে করে নিয়ে মেশিনে হাতলটাকে উঠিয়ে আবার এটাকে ঘোরাবো। ঘোরানোর পর এই সামনের দিকে যতটুকু সেলাই করা লাগবে করে এই সামনের অংশের এই কাপড়টাকে কিন্তু ভাঁজ করে নিতে হবে। এরপর এই সেলাইটাকে এই সামনের একেবারে শেষ মাথা পর্যন্ত নিয়ে আসবো।
মেশিনে হাতলটাকে এভাবে করে উঠিয়ে আমরা আবার এই সাইড থেকে সেলাই করে একেবারে সম্পূর্ণ সেলাইটা শেষ করব। তো এভাবে করে আমরা আরও একটা পাশ সেলাই করে নিব এবং নিচের সেলাইটা আপনারা পারবেন, এর জন্য আপনাদেরকে দেখালাম না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কুর্তিটি কাটা এবং সেলাই করা। তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।